নির্বাচনের বাকি আর মাত্র ১ মাস। সবাই যখন ভাবছিল ইসলামপন্থীরা এক হয়ে নির্বাচনী জোয়ার তৈরি করবে, তখনই বাজল ভাঙ্গনের সুর। পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন হয়তো আর এই জোটে থাকছে না। শায়েখে চরমোনাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জোট তারাই বানিয়েছেন, তাই নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। কিন্তু জামায়াত কি মেনে নেবে এই আধিপত্য, নাকি দুই বন্ধুর এই ঈগল লড়াইয়ে লাভ হবে অন্য কারোর? আজ আমরা ফাঁস করব জামায়াত চরমোনাই দ্বন্দ্বের ভেতরের সেই বিস্ফোরক তথ্য যা আগে কেউ বলেনি। শায়েখে চরমোনাইয়ের দাবি, সারা দেশের অন্তত ১৪৩টি আসনে জামায়াতের চেয়েও ইসলামী আন্দোলনের অবস্থান অনেক বেশি শক্তিশালী। গুঞ্জন শোনা যাচ্ছে, ইসলামী আন্দোলন এমন সব আসন দাবি করছে যেখানে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বা হামিদুর রহমান আজাদের মতো প্রভাবশালী জামায়াত নেতাদের দীর্ঘদিনের বিচরণ। প্রশ্ন উঠছে, ১ মাস সময় থাকতে এই অসম দাবি কি জোট ভাঙ্গার অজুহাত মাত্র? ইসলামী আন্দোলনের কর্মীদের অভিযোগ আরও গুরুতর। ১২ ডিসেম্বর থেকে চরমোনাই পীর জামায়াতের সাথে বসার চেষ্টা করলেও জামায়াত নেতারা নাকি নানা টালবাহানায় সময় দিচ্ছে না। কর্মীদের দাবি, জামায়াত এখন চরমোনাইয়ের চেয়ে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে অবহেলা, এটি কি চরমোনাই পীরকে একা লড়ার দিকে ঠেলে দিচ্ছে? দ্বন্দ্ব শুধু টেবিল বৈঠকেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। দুই দলের অ্যাক্টিভিস্টরা এখন বাকযুদ্ধে লিপ্ত। এরই মধ্যে খবর আসছে, জামায়াত এবং ইসলামী আন্দোলন দুই দলই প্রায় ২৭৫টি করে আসনে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছে। এর মানে কি এই যে জোট আদতে নামমাত্র ছিল? ২০ জানুয়ারি কি তবে সব জল্পনার অবসান হবে? ইসলামপন্থীদের এই বিভক্তি কি ২০২৬-এর নির্বাচনে বড় কোনো ট্র্যাজেডি ডেকে আনবে, নাকি শেষ মুহূর্তে বরফ গলে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? দুই বন্ধুর এই সংঘাত কার জন্য পথ প্রশস্ত করছে তা বোঝা যাবে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন চরমোনাই পীরের কি জোট ছেড়ে একা লড়া উচিত, নাকি জামায়াতের উচিত বড় ভাই হিসেবে আসন ছেড়ে দেওয়া? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।